হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। আজকে বানাচ্ছি তেলের পিঠা। তো এখানে আমি 2 কাপ চালের গুঁড়ো দিয়েছি, শুকনো চালের গুঁড়ো। আর তার সাথে অ্যাড করেছি হাফ কাপের একটু বেশি ময়দা, আর স্বাদ মতো লবণ, আর হাফ কাপের একটু বেশি চিনি। এখন এই উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আপু ও ভাইয়েরা, কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এই মুহূর্তে লাইক দিয়ে দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। পিঠার উপকরণগুলো ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব খেজুরের গুড়। খেজুর গুড়টা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে খেজুর গুড়টা দিয়েছি হাফ কাপের একটু বেশি। এখন খেজুরের গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব। গুড়টা ভালো করে মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো পানিটা আমি সব একসাথে দিয়ে দিব না, কিছুটা দিয়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আবার কিছু পরিমাণ পানি দিব। যতক্ষণ না আমার তেলে পিঠার ব্যাটারটা তৈরি হচ্ছে, ধাপে ধাপে পানি দিয়ে এটা মিশিয়ে নিব। আমি পানি গরম করে নিয়েছি। পানির মধ্যে যাতে হাত রাখা যায় এই পরিমাণ হালকা গরম করে নিয়েছি। ব্যাটারটা প্রায় হয়ে গেছে। আমি আমার পছন্দ মতো সব উপকরণ দিয়ে করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। অনেকে মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন, তারা তাদের মতো করে দিয়ে নেবেন। পিঠার ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে, পাতলা হবে না, ঘন হবে না। যেমন আমরা চিতই পিঠার যে ব্যাটারটা তৈরি করি তার থেকে একটু ভারী হবে। আমার তেলের পিঠার ব্যাটারটা হয়ে গেছে। এখন আমি প্রায় 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর পিঠাগুলো ভেজে নেব। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তেলটা হাই হিটে গরম করে নিয়েছি। চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে পিঠাগুলো ভাজতে হবে। পিঠার ব্যাটারটা সঠিক নিয়মে করতে হবে, তাহলে পিঠাগুলো ফুলকো হবে। পিঠার ব্যাটারটা নিয়ম অনুযায়ী করেছি, যার জন্য পিঠাগুলো ফুলকো হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি পিঠার রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে। আমার পিঠার রেসিপিটা কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। কথা বলতে বলতে আমার পিঠাগুলো সব ভাজা হয়ে গেছে। তো তেলের পিঠা আমার খুব পছন্দ। আর আমার মতো কার কার তেলের পিঠা পছন্দ কমেন্টস করে জানাবেন। আমরা তো তেলের পিঠা বলি, অনেকে আবার পোয়া পিঠা বলেন, ভাজা পিঠাও বলেন, কে কী বলেন কমেন্টস করে জানাবেন। একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে।
তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আগামীতে কি কি রেসিপি দেখতে চান কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।